আসসালামু আলাইকুম। শীত বস্ত্র বিতরণ ও দাওয়া কার্যক্রম 2020-21 আসুনা ফাউন্ডেশন কর্তৃক এখন আমাদের মাঝে বক্তৃতা দেখতেছেন স্থানীয় মোহাম্মদ বেলাল হোসেন। আপনারা কম্বল পেয়ে খুশি না বেজার? অবশ্যই খুশি হওয়ার কথা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি শান্তশিষ্ট থাকেন, ওই পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে যারা আছেন দয়া করে বসে যান, প্লিজ বসেন। আপনারা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা এরকম খুশি সবসময় থাকেন, আমি সেটা চাই। আপনারা যদি ভালো থাকেন আমার এটা খুব খুশি লাগে। আবার আপনারা আমাদের লোক, এলাকার লোক, আমি এলাকার সন্তান। আমি এখন তো চরে থাকি না, থাকি না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন কি জন্য দুনিয়াতে? কি জানো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছে যে আমি মানুষ এবং জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন যদি জিজ্ঞেস করি যে এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কয়জন পড়ি? এইটা যদি বলি তাহলে অধিকাংশ লোকই দেখা যাবে এখানে নামাজি না। একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন 5 ওয়াক্ত কি পড়া? নামাজ পড়া। 5 ওয়াক্ত কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু আমরা পড়ছি না। শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহব্বতে, সংসারের অভাব অনটন, এগুলো আমরা উৎসাহ দিই, ঠিক কিনা? ঠিক না? এটা ঠিক যে শয়তান আমাদের পিছনে লেগেই আছে। তারা আমাদেরকে দুনিয়ার প্রতি আসক্তি করে দিয়েছে, পরকাল থেকে বিমুখ করেছে, মানে পরকালের কথা ভুলিয়ে দিয়েছে। যার কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। একজন মানুষ সারাদিন রাত পরিশ্রম করে, কিন্তু নামাজ পড়ার সময় হয় না। এটা কি করা যাবে? বিশেষ করে আমার মা বোনদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ। মা বোনদের জন্য জান্নাত পাওয়া কি খুব সহজ। 1 নাম্বার হচ্ছে যে আল্লাহর যে ইবাদত আছে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ তিলাওয়াত এই পড়া। 2 নাম্বার হচ্ছে রমজান মাসের কি করা? রোজা রাখা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, তারপরে যে তার যে স্বামীর যে সম্পদ, যে চরিত্র দিয়েছে, সেই চরিত্রকে কি করা? হেফাজত করা, আর স্বামীর সেবা যত্ন করা। তো এই কাজ 4টা যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারী কি হবে? জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজ 4টা করা কি খুব সহজ না কঠিন? তাহলে পর্দা পুশিদা করতে হবে না মা বোনদের? কিন্তু দুঃখের বিষয় আমাদের এলাকায় পর্দা পুশিদা নাই বললেই চলে। তা আপনারা কি এখন আপনারা যদি নিয়মিত আমাদের ব্যক্তিগত কোনো লাভের কথা বলছি না, আপনারা নামাজ পড়লে আমার কি লাভ হবে? আপনার লাভ হবে। হ্যাঁ, আমি ভালো কথা বলার কারণে সওয়াব পাবো, কিন্তু লাভটা মূলত কার? শুধু মহিলারা কথা বলে, পুরুষদের দরকার নাই নাকি? আছে না? আছে, অবশ্যই আছে। তাহলে ব্যক্তিগত লাভ আপনার। আমরা বলছি আপনি আমল করলে আমরা সওয়াব পাবো, আর বাকিটা জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সহজ হবে। তাহলে কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কি আমরা বলতে পারি না? আল্লাহর কাছে বলতে পারি না, আল্লাহ এতদিন যে ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি ক্ষমা করবে, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি পড়বো তো ইনশাআল্লাহ? কি পুরুষদের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, নারীদের মধ্যে থেকে আসতেছে না? আমার মা বোনদের জন্য কিন্তু ইবাদত করা আরো সহজ। পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের এবং যারা ভাই আছেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং মা বোনদের যে পর্দা, এই পর্দাটা অবশ্যই ফরজ, এই পর্দাটা অবশ্যই করতে হবে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব। তা মুসলিমদের জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? নামাজ পড়া। তা নামাজ পড়া সবচেয়ে বড় ইবাদত, এবং এই নামাজই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যার নামাজের হিসাব সহজ হবে তার সমস্ত আমল সহজ হয়ে যাবে, তার সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হিসাব যার কঠিন হবে কিয়ামতের ময়দানে তার সকল হিসাব কঠিন হয়ে যাবে। তাহলে মুসলিম হিসেবে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো মূল্য নাই। মস্তকবিহীন দেহের যেমন কোনো মূল্য নাই, নামাজ ছাড়া ইসলামের মধ্যে কোনো মূল্য নাই। মাথা কেটে ফেললে আমার কোনো মূল্য আছে?
আমার যদি মাথা কেটে ফেলে দেওয়া হয় আমার কোনো মূল্য আছে? মুসলমান হওয়ার পরে, মুসলিম হিসেবে ঘোষণা দেওয়ার পরে কেউ যদি নামাজ না পড়ে তার মুসলমানিত্ব থাকে না, তার মুসলমান বললেও তার কাজে আসবে না, সে মুসলমান হবে না। তাহলে মুসলমানিত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ এবং কাফেরের মধ্যে, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ। আপনি অন্য কোন আমল বেশি করতে পারেন আর না পারেন, কারণ আমাদের জন্য হজ ফরজ না, গরিব মানুষ কি যাকাত ফরজ না, গরিব মানুষ। তারপরে আমরা কালিমা বাপদাদা সূত্রে মুসলমান, কালিমা পড়তে হচ্ছে না, শুধু রমজান মাসে এসে রমজানের রোজা রাখা আর 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়া, এইটা খুব বেশি কঠিন জিনিস না। তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে মুসলিম হিসেবে সমাজে বসবাস করা, একে অপরের প্রতি ভালোবাসা, এটাও কিন্তু সমাজের শান্তি প্রতিষ্ঠা, সমাজকে সমাজ গড়ে তোলা আমাদের জন্য কি দায়িত্ব। তাহলে আমাদের মুসলিম কেউ কথা বলবেন না, আমি শেষ করে দিচ্ছি, এখনই 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, প্লিজ কেউ কথা বলবেন না। তাহলে আমাদের সমাজে বসবাস করতে হলে মুসলিম একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না। তাহলে হিংসা বিদ্বেষ করা যাবে না, চগলখড়ি করা যাবে না, গীবত দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে মূল যে কথা যেটা বলতে চাচ্ছি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তিকে পছন্দ করে, ইসলাম কল্যাণের ধর্ম। এই যে যারা দিয়েছে, কম্বল দিয়েছে, যারা প্রতি বছরে দেয়, বিভিন্ন সময় আপনাদেরকে দেওয়া হয়, আপনারা বলেন এইটা শুধু আমার মুসলিম ভাই বোন যেন কষ্টে না থাকে। এই শীতের মধ্যে, দিনে এখন আজকে রোদ উঠছে, কিন্তু রাতের বেলাতে কষ্ট হয়, রাতের বেলা কষ্ট হয় না? রাতের বেলাতে কষ্ট হয়। তাহলে রাতে যেন কষ্ট আপনারা না পান, যে লোকগুলো দিল, আপনারা যদি ইবাদত বন্দেগী না করেন তাহলে ওই লোকগুলো কি সওয়াব পাবে? বলেন, ওই লোকগুলো কি সওয়াব পাবে? বলেন, সওয়াব পাবে না। এই জন্য অনুরোধ করবো যে আপনারা যদি 5 ওয়াক্ত নামাজি হন, দিনদার মুসলমান হন, তাহলে আমি সুপারিশ করে বলতে পারবো আমার এলাকার মানুষ দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বস্তাবসিটা করে, আপনারা ওখানে বেশি বেশি হেল্প করেন, ওরা করবে ইনশাআল্লাহ। এই জিনিসটা মনে রাখবেন। আমি এর আগে বলছি যে আপনারা যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা পরকালের কথা স্মরণ রাখেন, আপনারা সাহায্য সহযোগিতা যদিও আমরা সবাইকেই দিই, কি ঠিক কিনা? আমরা সবাইকে দিই, উৎসাহিত করি যে আপনারা পরকালের পথে আসেন। আমাদের ব্যক্তিগত দুনিয়ার কোনো লাভ নাই। আমরা বলি না যে দুনিয়ার কোনো পদ প্রতিষ্ঠা, আমি কোনো ব্যক্তিগত ভাবে কোনো পদ চাই না, কথা বুঝছেন কিনা? আমরা চাই আপনারা ভালোভাবে থাকেন, একজন মুসলিম হিসেবে থাকেন ভালোভাবে।